সম্মানীয় দর্শক বন্ধুগণ, রেশন ব্যবস্থায় কেন্দ্র সরকারের তরফ থেকে আরও সংস্কার সাধন করা হচ্ছে। কয়েকদিন আগেই আমি আপনাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম রেশন সামগ্রীর পথে সরাসরি নগদ অর্থ দিতে পারে কেন্দ্র সরকার। তবে এবার নগদ অর্থ দেওয়ার আপডেট না থাকলেও সাধারণ মানুষ যাতে রেশন থেকে বঞ্চিত না হন বা ন্যায্য রেশন পান এবং পুষ্টিযুক্ত খাবার পেতে পারেন, সেজন্য সরকারের তরফ থেকে একাধিক অ্যাপস চালু করা হয়েছে। আপনার কাছে যদি PHHAAYRKSY বা যে কোনো রেশন কার্ড থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকারের তরফ থেকে যে অ্যাপসগুলি চালু করা হয়েছে, এর ফলে সাধারণ মানুষ কিভাবে সুবিধা পাবেন, কিভাবে এই অ্যাপসগুলি কাজ করবে, সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। বর্তমানে ভারতে প্রায় 80 কোটি রেশন গ্রাহক রয়েছেন। এই রেশন গ্রাহকদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। রেশনে গ্রাহকদের ঠকালে দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেওয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠখড় পোড়াতে হবে না। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনেই অভিযোগ জানানো যাবে। কোন রেশন দোকান কী খাদ্যশস্য কম দেওয়া হয়েছে অথবা নিম্নমানের মিলেছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্য মন্ত্রক। সেই মতো নেওয়া হবে ব্যবস্থা। আর যাদের স্মার্টফোন নেই, হোয়াটসঅ্যাপ নেই, তারা 14457 নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার এরই লক্ষ্যে অন্ন সহায়তা নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী। একইভাবে অন্ন মিত্র নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কোন রেশন দোকানে কত চাল গম মজুদ আছে, কত বিতরণ হচ্ছে, গ্রাহককে বিতরণের রসিদের তথ্য ঠিকমতো রাখা হচ্ছে কিনা তা দেখবে ওই অ্যাপ। রেশন দোকানদার, খাদ্য দপ্তরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরদের মধ্যে ওই অ্যাপ সমন্বয় করবে। এরই পাশাপাশি ডিপো দর্পণ অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসেই খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ওয়ার হাউসের উপর। কোথায় কত স্টক রয়েছে, চাল গমের সেই বস্তা বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কিনা, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে, তার বিস্তারিত নজর করা হবে। সিসিটিভির পাশাপাশি IoT অর্থাৎ ইন্টারনেট অব থিংস সেন্সরের মাধ্যমে তা দেখা হবে। কোন গুদামে কত খাদ্যশস্য ধরে তার সঠিক তাপমাত্রায় আছে কিনা, এক জায়গা থেকে অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত নষ্ট হচ্ছে, সবই অনলাইনে নোট করা হবে। কোনো গড়বড় দেখলেই সক্রিয় হবেন আধিকারিকরা। তাহলে বুঝতে পারছেন, ভারতের মতো দেশে যেখানে রেশন গ্রাহকের সংখ্যা অত্যন্ত বেশি এবং রেশনের উপর নির্ভর করে অনেক পরিবারেই থাকেন, সেই দেশে কেন্দ্র সরকারের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ অ্যাপ চালু করা হলো এবং এগুলির দ্বারা সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে। ধন্যবাদ।